সুপ্রভাত আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ঘুঘুটা এখানে বসে বসে ডিমে তা দিচ্ছে। প্রতি বছরই ডিম পারে, তবে কোনোবারই ফোটাতে পারে না, নষ্ট হয়ে যায়। তবে এবার মনে হচ্ছে ফুটবে। আর এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, লাড্ডু আর পাউরুটি দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা সারলাম। এই যে লাঞ্চের ব্যবস্থা হচ্ছে, এখানে এঁচোড় সেদ্ধ করে রাখা রয়েছে, এঁচোড় চিংড়ি হবে, চিংড়ি মাছটা আর এঁচোড়ের মশলা আর নিরামিষ আলু পটলের তরকারি, আলুটা সিটি করছে। রান্না মোটামুটি কমপ্লিট, এঁচোড়টা এখানে ফুটছে, এটা হয়ে গেলেই রান্না হয়ে যাবে। মেনুতে আছে ভাত, এঁচোড় চিংড়ি আর পটলের আলু দিয়ে নিরামিষ তরকারি। ওইদিকে মায়ের রান্না সারতে সারতে আমারও এখানে পুজো দেওয়া কমপ্লিট। এরপর সন্ধ্যেবেলা মায়ের সাথে বেরিয়েছিলাম, কয়েকটা জিনিস কেনার ছিল, সেখানে গেছিলাম। প্রথমে গেছিলাম ব্যাগের দোকানে, কলেজের জন্য একটা ব্যাগ নেব, তবে স্কুল ব্যাগ না, সাইড ব্যাগ। আর তারপর সাদা জিনিসের দোকানে। আমার না ঠান্ডা লেগেছে, ওই জন্য গলাটা এতটাই ভারী ভারী লাগছে, ওটা একটু প্লিজ মানিয়ে নেবেন। এই যে বাজার থেকে এই কটা জিনিস কিনে এনেছি। ব্যাগটা কিনেছিলাম কলেজ যাওয়ার জন্য, তবে ব্যাগের দোকানে ভিডিও করা অ্যালাউড না, তাই কোনো রকম অল্প করে করেছি, খুব একটা বেশি করতে পারিনি। আর জুতোটা একদম নষ্ট হয়ে গেছে বলে জুতো কিনেছি, তবে জুতোর দোকানে তো লেখাই ছিল যে ভিডিও যেন না করি, তাই ওখানে ক্যামেরা অন করতে পারিনি। আর সাদা জিনিসের দোকানে গেছিলাম, সেখান থেকে এই 6টা পলা কেনা হয়েছে উপরের ঘরে পর্দা লাগানোর জন্য, পর্দাগুলো আটকানোর জন্য। আর এই ফেস পাউডার, নেল পলিশ আর একটা নিউড কালারের লিপস্টিক। আর এরপর রাতে ডিনারের জন্য বসে গেছিলাম। আজকের ব্লগটা এই অবধি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুল ফুটুক না ফুটুক, আজ বসো।